আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতেই আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। বাংলায় কি তবে ফের বিধানসভা নির্বাচন? ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের চাঞ্চল্যকর প্রশ্নে রাজনৈতিক মহলে হুলস্থুলুস। এসআইআর ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি, ভোটার তালিকায় ফিরলেন ৭৫,০০০-এরও বেশি মানুষ। নকশালবাড়ি থেকে মাথায় গুলি, শুভেন্দুর বার্তার ২৪ ঘন্টার মধ্যেই বদলে গেল যাদবপুরের দেওয়াল চিত্র। এবিভিপির পোস্টার ছেঁড়া ও পতাকা মারিয়ে দেওয়ার অভিযোগ মালদার শামসি কলেজে, গ্রেপ্তার টিএমসিপির ২। কলকাতার নাকের ডগায় দাউ দাউ করে জ্বলছে বহুতল, চিল চিৎকার বাসিন্দাদের, ঝলসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক মহিলা, ঘটনাস্থলেই পুলিশ দমকল। হিঙ্গলগঞ্জে সীমান্ত সুরক্ষায় কাঁটা তারের বেড়া তৈরির পরিকল্পনা, উদ্বেগ বাড়ছে ইছামতির তীরের বাসিন্দাদের। পড়ুয়া নেই অথচ দিব্যে চলছে মিড ডে মিল, সাংবাদিক দেখেই ক্যামেরার সামনে দৌড় ও হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা শিক্ষকের। বাংলার ৪,১৩৩ স্কুলে পড়ুয়া নেই, কিন্তু শিক্ষক ১৯,০০০। কেন্দ্রের রিপোর্টের সামনে এলো তৃণমূল আমলের শিক্ষার হাল, চরম লজ্জা। তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া ২০ সাংসদের সদস্য পদ শীঘ্রই খারিজ হবে, চাঞ্চল্যকর দাবি। রবীন্দ্র রচনাবলী সহ ১৯ বই ফেরত না দেওয়ার অভিযোগ, মমতার বিরুদ্ধে এবার আইনি হুঁশিয়ারি, তোলপাড় ফেলা অভিযোগ। ককরোচদের জন্য প্রস্তুত থাকুন, সিজেপির পোস্ট জানালো পূরণ না হওয়া ৩ দাবি নিয়ে দিল্লিতে ৫ সেপ্টেম্বরের মিছিল হবে। ইন্ডিয়া গেটে কি কর্মসূচি হবে? দিনক্ষণ স্থির হলেও মিছিলের পথ ঘিরেই টানাপোড়েন, দিল্লি পুলিশের দাবি অনুমতি চায়নি সিজেপি। কেষ্টপুরে ভিআইপি রোডে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্যু, বৃদ্ধের আহত এক, প্রতিবাদেই পথ অবরোধ। মহিলাদের জন্য বাম্পার উপহার, প্রতি বছর সোজা অ্যাকাউন্টে ঢুকবে ৪০,০০০ টাকা, ভোটের আগেই মেগা ঘোষণা। বার্ষিক ৪০,০০০ টাকা ও ৩৩% সংরক্ষণ। উত্তরপ্রদেশ নির্বাচনে নারীদের মন জয় করতেই কোন মাস্টার স্ট্রোক দিলেন অখিলেশ। বন্ধ হচ্ছে অন্নপূর্ণা যোজনা, ৪.৫ লক্ষ অভিযোগের পর ৩১ আগস্টের পর আসবে বড় সিদ্ধান্ত, জানালো সরকার। ভয়াল ফ্ল্যাশ ফ্লাডে দানবের কিশোরের মতো ফুলে উঠল নদী, পাহাড় থেকে পাগলা দৈত্যের মতো স্রোত নেমে গিলল এলাকা, ১ সেকেন্ডে ১,০০০ জনই। ৩ রাত ছিলাম সেই গ্রামটায় নিশ্চিহ্ন, ২ দিন আগেই নেপাল থেকে ফিরছেন, নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না অনিন্দর। কাদামাটির প্রবল স্রোত গেলে নিচ্ছে আস্ত ভবন, রুদ্ধশ্বাসে পালানোর চেষ্টা বহু, নেপালে হরপা বানের মুহূর্ত সিসিটিভিতে। ভয়াল বন্যার সংহার স্রোতে আছড়ে পড়ল দানবীয় ঢেউ, মহাপ্রলয়ের ধ্বংস লীলায় নিশ্চিহ্ন নেপালে আর্তনাদ, হাহাকার। জলে তোড়েই ভেসে গেল বন্ধুত্বের সাঁকো, সময় থাকতেও কি চীন সতর্ক করল না নেপালকে? জমাট রহস্য। ১৬ বছর নিজের সাংসদ অথচ দায় কংগ্রেসের, গুরুগ্রাম জল জোটের দোষ চাপিয়ে হাসির পাত্র হলেন বিজেপি নেতা। পুজোর আগেই রেশনে আসছে বড় বদল, চাল গম তুলতে গেলে এবার বাধ্যতামূলক এই বিশেষ নিয়ম, না জানলে বিপদে পড়বেন। আলিপুরদুয়ারে আবর্জনার স্তূপে শয়ে শয়ে আধার কার্ড, তদন্তে ঘটনাস্থলে সিআইডি। বাংলার রাজনীতিতে বড় তোলপাড়, নতুন চ্যালেঞ্জের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, ২০ জন সাংসদ বিপদে। হুঁশিয়ারিতেও কাটল না টনক, কাটমানি ও দখলদারির অভিযোগে অস্বস্তিতে বঙ্গ বিজেপি, ক্ষুব্ধ শ্রমিক।
শিলিগুড়ির নামী স্কুলে ঝুলল তালা, 15 দিনের ছুটিতেই পাঠানো হলো শিক্ষারত্ন প্রধান শিক্ষককে। কেন? ফুটপাত দখল একটা ফ্যাশন, কলকাতার রাস্তা দখলমুক্ত করতে কি বললেন দিলীপ ঘোষ। নাগরিকত্ব পাওয়ার সুবর্ণ সুযোগ, পূর্ব বর্ধমানে শুরু হলো সিএএ স্পেশাল ক্যাম্প। কি কি নথি লাগছে? বাবার শেষের পথে আর বাঁচানো যাবে না, ভারাক্রান্ত মনে আদি আলা জেলেই ইমরানের বড় আপডেট দিলেন ছেলে কাসিম। ব্রিজের নিচে খাড়িতে পড়ে মৃত্যু, গাজলে দিনমজুরের দেহ উদ্ধার, তদন্তে পুলিশ। এক মঞ্চে নয়, 28শে আগস্ট শহরের দুই প্রান্তে মুখোমুখি দুই তৃণমূল সংগোষ্ঠী। হাইকোর্টের রায়ে কোন সমীকরণ তৈরি হলো? পরপর গ্যাস প্ল্যান্টে ভয়াল আগুন, বিস্ফোরণ, জ্বলছে 95,000 কোটির বিশাল কমপ্লেক্স, সেখানে 30,000 কর্মীও। মোদীর মন্ত্রিসভা এবার বড় রদবদল, রাঘব চাড্ডা থেকে তৃণমূল ত্যাগী সাংসদ, একাধিক নাম নিয়ে জল্পনা, কেন্দ্রে মন্ত্রী হওয়ার দৌড়ে কারা, বাদ যাবেন কে কে? এখনো পর্যন্ত 95 জনের মৃত্যু, নিখোঁজ হাজার হাজার, শতাধিক ভারতীয় কোথায় গেলেন? নেপাল জুড়েই শুধু হাহাকার। নেপালে ভয়ঙ্কর বিপর্যয়ে নিখোঁজ অন্তত 105 ভারতীয়, বহু মৃত্যুর আশঙ্কা। মানস সরোবর যাওয়ার পথেই নেমে এলো হরপা বান। নেপালের প্রলয়ঙ্কারী হরপা বানের নেপথ্যে কিচেন বিস্ফোরক অভিযোগেই তোলপাড় আন্তর্জাতিক মহল। নেপালে মহাপ্রলয়, হরপা বানে নিখোঁজ 105 ভারতীয়, ত্রাণ নিয়ে প্রস্তুত বায়ুসেনা। বিশ্ব নবী দিবস উপলক্ষে হরিশ্চন্দ্রপুরে জাঁকজমকপূর্ণ জুলুস, মুখরিত একাধিক এলাকা। সুপ্রিম ধাক্কার পর স্পিকারের করা তলব, আসন হারানোর মুখেই সুদীপ কাকলি সহ 20 দলবদলু সাংসদ। ফুটপাতের দুধ গরম কাণ্ডে মানবিক শুভেন্দু, গৃহহীন মহিলার মাথার উপর এবার পাকাপাকি ছাদ। ভেসে গেল সেতু, গ্রাম, মৃত্যু বেড়ে 55, নেপালের ভয়ঙ্কর বন্যার জল এবার আছড়ে পড়তে চলেছে কোথায়? তিব্বত থেকে আসা দানবীয় ঢেউয়ে এক পলকেই তছনছ সবকিছু, নেপাল হরপা বানের ভয়ঙ্কর ভিডিও প্রকাশ্যে। দেশটা ধর্মশালা নয়, থাকবেন শুধু নাগরিকরাই, উন্নত ভারতের ব্লু প্রিন্ট দিয়ে হুঙ্কার অমিত শাহর। শরীরে কাপড় নেই, পোড়ানো হয়েছে অ্যাসিড দিয়ে, পুলিশ অপরাধীদের একই জামা। বাংলাদেশের হিন্দু শিক্ষক পরিবারে খুন উঠছে, একাধিক প্রশ্ন। ডালের দানায় শুভেন্দুর মূর্তি, দুর্গাপুজোয় তাক লাগানো থিমে আরো কি কি চমক থাকছে? আন্দোলে বহুতল আবাসনে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকলো এলাকা, বাসিন্দাদের উদ্ধারেই দমকল। মুর্শিদাবাদ থেকে মালদহ, 22টি জেলায় হঠাৎ বিশেষ অভিযান, পরিযায়ী শ্রমিকদের জন্য বিরাট ঘোষণা রাজ্যের। নেপালের ভয়াবহ বন্যায় 105 ভারতীয় সহ নিখোঁজ 384, উদ্ধার কাজে সব রকম সাহায্যের বার্তা মোদির। অধীরকে এড়িয়ে কংগ্রেসের পথে প্রাক্তন বিধায়ক, রাজনীতি তো এখন করবেন, এখানেই করবেন, হুঙ্কার মুর্শিদাবাদের রবিনহুডের। আমরাই আসল তৃণমূল, 28 আগস্টের আগেই প্রভাবশালী নেতার তরফে এলো বড় বার্তা। নকল আসলের দ্বন্দ্বে দুলছে ঘাসফুলের দুই শিবিরই। নিম্নচাপের জেরেই বঙ্গে দুর্যোগ অব্যাহত, আজ বড় ধাক্কা আসছে 12 জেলায়। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নেপালে মানস সরোবর যাওয়ার পথেই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনায় বহু ভারতীয় পর্যটক নিখোঁজ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রতিবেদনে অন্তত 105 জন ভারতীয় নিখোঁজ হওয়ার কথাও বলা হয়েছে। পাহাড়ি এলাকায় আচমকা হরপা বান ও প্রবল জলের স্রোতে রাস্তা ও যাতায়াতের পথ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা যাচ্ছে। তীর্থযাত্রী ও পর্যটকদের একটি অংশ এই পথ দিয়ে মানস সরোবরের দিকেই যাচ্ছিলেন। দুর্যোগের কারণেই তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়ছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল নিখোঁজদের
নিখোঁজদের সন্ধানে তল্লাশি শুরু করেছে। ভারতীয়দের নিরাপত্তা নিয়ে ভারতীয় প্রশাসনের তরফেও নজরদারি বাড়ানো হয়েছে। নিখোঁজদের পরিবারের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। আবহাওয়া ও রাস্তার পরিস্থিতি স্বাভাবিক না হলে উদ্ধার কাজে আরও সময় লাগতে পারে। পরিস্থিতি আরও তথ্য সামনে আসার অপেক্ষায় রয়েছে প্রশাসন। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের শুনানিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার বাদ পড়া নাম আপত্তি এবং ট্রাইব্যুনালের সিদ্ধান্ত নিয়ে আদালত একাধিক প্রশ্ন উঠছে। ভোটার তালিকা সংক্রান্ত এই আইনি প্রক্রিয়া নির্বাচনের উপর কী প্রভাব ফেলবে তা নিয়েও রাজনৈতিক মহল দলগুলির মধ্যে জল্পনা বাড়ছে। আদালত নির্বাচন কমিশনের ভূমিকা ও তালিকা সংশোধনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিভিন্ন পক্ষের বক্তব্য, যোগ্য ভোটারদের নাম যাতে কোনোভাবে বাদ না যায় তা নিশ্চিত করা প্রয়োজন। আবার কমিশনের পক্ষ থেকে নিয়ম মেনে তালিকা তৈরির কথাও বলা হয়েছে। এসআইআরকে ঘিরেই বহু মানুষের মধ্যে নথিপত্র ও ভোটাধিকার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। ট্রাইব্যুনালগুলিতে জমা পড়া আবেদনগুলির নিষ্পত্তি ওই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। আদালতের পর্যবেক্ষণের পর রাজনৈতিক দলগুলি নিজেদের অবস্থান আরও জোরালো করছে। তবে আদালতের প্রশ্ন বা পর্যবেক্ষণকেই সরাসরি নতুন নির্বাচন ঘোষণার সিদ্ধান্ত হিসেবেই দেখা ঠিক হবে না। এসআইআর সংক্রান্ত ট্রাইব্যুনালের সিদ্ধান্তের পর বহু ভোটারের জন্য স্বস্তির খবর সামনে এসেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাইব্যুনালের রায়ের ভিত্তিতে ৭৫,০০০-এরও বেশি মানুষের নাম ভোটার তালিকায় ফের যুক্ত হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর যারা আপত্তি জানিয়েছিলেন তাদের আবেদন যাচাই করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বহু পরিবার ফের ভোটাধিকার ফিরে পাওয়ার সুযোগ পেয়েছে। এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়া ইতিমধ্যেই রাজ্যে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। অনেক ভোটার দাবি করেছিলেন প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও তাদের নাম তালিকায় রাখা হয়নি। ট্রাইব্যুনালের আবেদন করার মাধ্যমে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ তৈরি করা হয়। কমিশনের তরফে আবেদন ও নথিপত্র যাচাই করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই প্রক্রিয়া এখনো বিভিন্ন জায়গায় চলছে। ফলে আরো মানুষের নাম ভবিষ্যতে তালিকাযুক্ত হতে পারে। ভোটার তালিকা চূড়ান্ত করার আগেই যোগ্য নাগরিকদের দাবি যাচাই করাই এখন বড় বিষয়। শুভেন্দু অধিকারীর একটি রাজনৈতিক বার্তার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল লিখনকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, তার বক্তব্যের ২৪ ঘন্টার মধ্যেই বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা কিছু দেওয়াল লিখনের চিত্র বদলে যায়। আগে লেখা কিছু রাজনৈতিক বার্তা বা স্লোগানের জায়গায় নতুন লেখা বিষয়টি রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে সাম্প্রতিক সময়ে ছাত্র রাজনীতি, মিছিল, স্লোগান এবং বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতেই দেওয়াল লিখন রাজনৈতিক বিতর্কের অংশ হয়ে উঠছে। বিরোধী পক্ষের বক্তব্য, ক্যাম্পাসে রাজনৈতিক পরিবেশের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। অন্যদিকে ছাত্র সংগঠনগুলির নিজেদের কর্মসূচি ও মত প্রকাশের অধিকার নিয়েও আলোচনা চলছে। দেওয়াল লিখন পরিবর্তনের ঘটনাটি কে বা কারা করেছে তা নিয়ে নানান দাবি উঠলেও নিশ্চিতের তথ্যের জন্য কর্তৃপক্ষের বক্তব্য গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরদারি এবং পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর রয়েছে। হাওড়ার আন্দুলে একটি বহুতল আবাসন ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে বহুতলের ৩য় তলের একটি ফ্ল্যাটে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায় এবং আবাসনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৫টি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে এবং উদ্ধার কাজে নামে। আবাসনের প্রায় ১২ থেকে ১৩ জন বাসিন্দাকে নিরাপদে বের করে আনা হয়। আগুনের মধ্যে আটকে পড়া এক বৃদ্ধাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে রান্নাঘর বা গ্যাস সিলিন্ডার আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলেও অনুমান করা হচ্ছে। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। পুলিশ ও দমকল বিভাগের ঘটনার তদন্ত শুরু করেছে। রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি কেন্দ্রীয় রিপোর্টকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলার ৪,১৩৩টি স্কুলে কোনো পড়ুয়া নেই, অথচ সেখানে প্রায় ১৯,০০০ শিক্ষক রয়েছেন। এই পরিসংখ্যান সামনে আসার পর স্কুলের পরিকাঠামো, শিক্ষক নিয়োগ এবং সরকারি অর্থের ব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে। বিরোধীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিকল্পনার অভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে পড়ুয়া নেই, সেখানে এত শিক্ষক কেন রাখা হয়েছে।
সেই প্রশ্ন উঠছে। অন্যদিকে শিক্ষা ব্যবস্থার বাস্তব পরিস্থিতি বুঝতেই একটি পরিসংখ্যানের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বলেও মনে করছে। প্রত্যন্ত এলাকায় ছাত্র সংখ্যা কমে যাওয়া, স্কুল একীভূতিকরণ এবং শিক্ষক বন্টনের মতো বিষয়টির সঙ্গে জড়িত। কেন্দ্রের রিপোর্টে উঠে আসা তথ্য নিয়ে রাজ্য সরকারের ব্যাখ্যাও গুরুত্বপূর্ণ। এই রিপোর্টকে সামনে রেখে এই শিক্ষা দপ্তরের পরিকল্পনা ও শিক্ষক বন্টন ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তৃণমূল ছেড়ে এনসিপিআই যোগ দেওয়া 20 জন সাংসদের সদস্য পদ নিয়ে ফের রাজনৈতিক ও আইনি বিতর্ক তৈরি হয়েছে। তাদের বিরুদ্ধে দল ত্যাগ সংক্রান্ত নিয়ম প্রযোজ্য হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, দল বদলের পর ওই সংশ্লিষ্ট সাংসদদের ভবিষ্যৎ নিয়ে সাংবিধানিক ও সংশোধনীয় প্রক্রিয়া শুরু হতে পারে। তবে শুধু রাজনৈতিক দাবি বা বক্তব্যের ভিত্তিতে এই সদস্য পদ সঙ্গে সঙ্গে খারিজ হয়ে যায় না। নির্দিষ্ট নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করতে হয়। বিষয়টি নিয়ে আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। দলবদলকারী সাংসদদের অবস্থান এবং তাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ বা ধরনের আবেদন নেওয়া হয়েছে তা নিয়ে আলোচনা চলছে। তৃণমূলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে এনসিপিআই শিবিরের তরফে নিজেদের অবস্থান তুলে ধরা হতে পারে। শেষ পর্যন্ত সদস্য পদ থাকবে কিনা তা নির্ভর করবে সংশ্লিষ্ট সাংবিধানিক ও আইনি প্রক্রিয়ার ওপর। দিল্লিতে 5ই সেপ্টেম্বরের মিছিলের প্রস্তুতি, 3 দাবিকে ঘিরেই কর্মসূচির ডাক। সিজেপির তরফে সামাজিক মাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা আলোচনা শুরু হয়েছে। পোস্টে 5ই সেপ্টেম্বর দিল্লিতে মিছিল করার কথাও জানানো হয়েছে। সংগঠনের দাবি, তাদের 3টি গুরুত্বপূর্ণ দাবি এখনও পূরণ হয়নি। সেই দাবিগুলি নিয়ে নির্ধারিত দিনে কর্মসূচি করার প্রস্তুতি চলছে। পোস্টে সমর্থকদের প্রস্তুত থাকার বার্তাও দেওয়া হয়েছে। কর্মসূচিকে ঘিরে দিল্লিতে সংগঠনের সদস্যদের জমায়েত হওয়ার সম্ভাবনাও রয়েছে। কোন কোন দাবিকে সামনে রেখে এই মিছিল তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সংগঠনের পক্ষ থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। আগামী 5ই সেপ্টেম্বরের কর্মসূচিকে কতটা সমর্থন দেখা যায় সেটা এখন সেদিকে নজর। মহিলাদের জন্য বছরে 40,000 টাকা দেওয়ার ঘোষণা ঘিরে বড় রাজনৈতিক বার্তা। মহিলাদের জন্য বছরে 40,000 টাকা করে দেওয়ার ঘোষণা সামনে এসেছে। এই ঘোষণা উত্তরপ্রদেশের রাজনীতিতে মহিলা ভোটারদের লক্ষ্য করেই করা হয়েছে বলেও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের পক্ষ থেকে এই প্রস্তাবিত এই আর্থিক সহায়তার কথাও জানানো হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই মহিলাদের জন্য এ ধরনের প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ঘোষণাটি অনুযায়ী নির্দিষ্ট শর্ত প্রক্রিয়ার মাধ্যমে মহিলারা বছরে 40,000 টাকা পাওয়ার সুযোগ পাবেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া শুরু হয়েছে। মহিলা ভোটারদের সমর্থন পেতে বিভিন্ন দল নানা প্রকল্প ও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে। এই ঘোষণার বাস্তবায়ন কিভাবে হবে এবং কারা এর আওতায় আসবেন তা বিস্তারিত নীতির উপর নির্ভর করবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে 31শে আগস্টের পর পর্যালোচনা, 4.5 লক্ষ অভিযোগ জমা। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকারের কাছে ইতিমধ্যে প্রায় 4.5 লক্ষ অভিযোগ জমা পড়েছে বলে জানানো হয়েছে। গত 21শে আগস্ট অভিযোগ জানানোর জন্য পোর্টাল চালু পর অল্প সময়ের মধ্যেই অনেক বিপুল সংখ্যক অভিযোগ জমা পড়ে। সব অভিযোগেই যে টাকা না পাওয়ার বিষয় তা নয়, অনেকেই নতুন করে প্রকল্পের অন্তর্ভুক্তির আবেদন করেছেন। আবার অনেকে অভিযোগ করছেন যে যোগ্য না হয়ে কেউ প্রকল্পের টাকা ও সুবিধা পাচ্ছেন। সরকার জানিয়েছে 31শে আগস্ট পর্যন্ত জমা পড়া অভিযোগগুলি খতিয়ে দেখা হবে। এরপর যোগ্য ও অযোগ্য উপভোক্তাদের তালিকা নিয়ে পর্যালোচনা করা হবে। ফলে প্রকল্পটি বন্ধ হচ্ছে এখন নিশ্চিত সিদ্ধান্ত এখনো বলা হয়নি, বরং সুবিধাভোগীদের তালিকা যাচাই ও সংশোধনের দিকে নজর দেওয়া হচ্ছে। নেপালের ভয়াবহ বন্যা দেখে আতঙ্কিত পর্যটক, 2 দিন আগেই ফিরছেন অনিন্দ। নেপালে ভয়াবহ হরপা বান ও বন্যার ছবির সামনে আসার পর সেখানে কিছুদিন আগে ঘুরে আসা পর্যটকদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। অনিন্দ নামে এক পর্যটক জানিয়েছেন মাত্র 2 দিন আগে তিনি নেপাল থেকে ফিরে এসেছেন। সেই এলাকায় তিনি কয়েক রাত ছিলেন। সেই গ্রামে ভয়াবহ বন্যার জলে কার্যত নিশ্চিহ্ন হয়ে যাওয়ার খবর দেখে তিনি স্তম্ভিত। পাহাড়ি এলাকায় আচমকায় জল নেমে আসায় বহু রাস্তা
রাস্তা, বাড়িঘর ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকদিন আগেই পর্যটকদের স্বাভাবিক যাতায়াত চলছিল এমন জায়গায় এত দ্রুত পরিস্থিতি বদলে যাওয়ায় উদ্বেগ আরো বেড়েছে। দুর্গম এলাকায় উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়ছে। নিখোঁজ মানুষদের সন্ধানে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল কাজ করছে। নেপালের এই প্রাকৃতিক বিপর্যয়ের ভয়াবহতা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নেপালের ভয়াবহ বন্যায় ব্যাপক ধ্বংস, হরপাবানের জলে বিপর্যস্ত একাধিক এলাকা। নেপালে প্রবল বৃষ্টি ও হরপাবানের জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। পাহাড়ি এলাকা থেকে আচমকা নেমে আসা জল ও কাদার স্রোতে বহু জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতির ছবির সামনে আসছে। বিশাল জলের ঢেউয়ের মতো স্রোত রাস্তা ও বসত এলাকায় আছড়ে পড়ছে। বহু বাড়ি ঘর এবং স্থানীয় পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও খবর। কোথাও কোথাও রাস্তায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্যোগের কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। উদ্ধারকারী দল দুর্গত এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে, তবে প্রতিকূল আবহাওয়া এবং দুর্গম ভূখণ্ডের কারণেই উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। পর্যটক ও তীর্থযাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। নেপালের এই ভয়াবহ দুর্যোগে ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনো সামনে আসেনি। গুরুগ্রামের জলজট নিয়ে রাজনৈতিক বিতর্ক, বিজেপি নেতার বক্তব্য ঘিরে কটাক্ষ। গুরুগ্রামের জলজটের সমস্যা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। প্রবল বৃষ্টির পর শহরের বিভিন্ন এলাকায় জল জমে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। রাস্তা ডুবে যাওয়ার, যান চলাচল ব্যাহত হয়েছে এবং বহু মানুষ সমস্যায় পড়ছেন। এই পরিস্থিতি নিয়ে এক বিজেপি নেতার মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে কটাক্ষ শুরু হয়েছে। সমালোচকদের বক্তব্য, দীর্ঘ সময় ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পরে জলজটের দায় অন্য দলের উপর চাপানোর নিয়ে প্রশ্ন উঠছে। এই নেতা অবশ্য প্রশাসনিক সমস্যার জন্য কংগ্রেসকে দায়ী করেছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। জল নিকাশি ব্যবস্থা, নালা পরিষ্কার এবং শহরের পরিকাঠামো নিয়ে পুরনো অভিযোগও নতুন করে সামনে এসেছে। রাজনৈতিক দোষারোপের পাশাপাশি সাধারণ মানুষ দ্রুত জল নিষ্কাশনের দাবি জানিয়েছেন। প্রশাসন কিভাবে পরিস্থিতির মোকাবিলা করে এখন সেদিকেই নজর। পুজোর আগে রেশন ব্যবস্থায় নিয়ম বদলের ইঙ্গিত, চাল গম তুলতে নতুন নিয়ম আলোচনা। পুজোর আগে রেশন ব্যবস্থায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। রেশন দোকান থেকে চাল ও গমের সংগ্রহের ক্ষেত্রেও একটি বিশেষ নিয়ম বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। নতুন ব্যবস্থায় উপভোক্তাদের নির্দিষ্ট প্রক্রিয়া মেনে রেশন নিতে হতে পারে। এর উদ্দেশ্য হিসেবে উপভোক্তা পরিচয় যাচাই এবং রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বাড়ানোর কথাও বলা হচ্ছে। তবে নতুন নিয়মটি ঠিক কিভাবে কার্যকর হবে এবং কোন উপভোক্তার ক্ষেত্রে তা প্রযোজ্য হবে সে বিষয়ে সরকারি নির্দেশিকা গুরুত্বপূর্ণ। রেশন তুলতে যাওয়ার আগে উপভোক্তাদের নতুন নিয়ম সম্পর্কে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পুজোর আগে বিপুল সংখ্যক মানুষ রেশন সংগ্রহ করেন, তাই নতুন নিয়ম কার্যকর হলে রেশন দোকানগুলিতে তার প্রভাব পড়তে পারে। সরকারের চূড়ান্ত নির্দেশিকা প্রকাশের পর বিষয়টি আরো পরিষ্কার হবে। 20 জন সাংসদকে ঘিরে তৃণমূলের অন্দরে নতুন করে রাজনৈতিক চাপ শুরু হয়েছে। দলবদল করা সাংসদদের সদস্য পদ নিয়ে আইনি ও সংসদীয় স্তরে প্রশ্ন উঠছে। তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হবে তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। বিষয়টি সামনে আসতে তৃণমূল নেতৃত্বের উপর চাপ বাড়ার দাবি করছে বিরোধীরা। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে পুরো বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দেখানো হতে পারে। সাংসদদের অবস্থান, দল ত্যাগ সংক্রান্ত নিয়ম এবং তাদের সদস্য পদ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ঘটনাকে কেন্দ্র করেই বাংলার রাজনীতিতে নতুন সমীকরণের সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে বিষয়টি সংসদীয় স্তরে কতটা এগোয় সেদিকেই নজর থাকবে। 28 আগস্ট কলকাতা শহরে তৃণমূলের দুই গোষ্ঠীর পৃথক কর্মসূচি ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। একই দিনে শহরের দুই প্রান্তে দুই পক্ষের কর্মসূচি হওয়ার কথা রয়েছে। আদালতের নির্দেশের পরই দুই গোষ্ঠী নিজেদের কর্মসূচি চালানোর সুযোগ পেয়েছে বলেও জানা যাচ্ছে। ফলে একই দলের দুই শিবিরের রাজনৈতিক কর্মসূচি নিয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে। কে কোথায় সভা করবেন এবং কোন পক্ষের জমায়েত বেশি হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বিষয়টি তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠী কন্দলকে আরও প্রকাশ্যে এনে দিয়েছে বলেও বিরোধীদের দাবি। অন্যদিকে দলের বিভিন্ন মহল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা হতে পারে। 28 আগস্টের কর্মসূচিকে ঘিরেই পুলিশ নিরাপত্তাও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আদালতের নির্দেশ মেনে দুই পক্ষ কিভাবে কর্মসূচি পালন করে এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। একটি বিশাল গ্যাস প্ল্যান্ট
কমপ্লেক্সে পরপর আগুন ও বিস্ফোরণের ঘটনায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। প্রকাশ্যে আসা ভিডিওতে আগুনের বিশাল লেলিহান শিখা ও কালো ধোঁয়া দেখা যাচ্ছে। বিপুল অর্থমূল্যের এই শিল্প কমপ্লেক্সে হাজার হাজার কর্মী কাজ করেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিস্ফোরণের পর আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতেই জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। একের পর এক বিস্ফোরণের কারণে উদ্ধার ও আগুন নেভানোর কাজ কঠিন হয়ে পড়ে বলেও জানা যাচ্ছে। নিরাপত্তার কারণে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে কিনা সেই বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আগুনের সূত্রপাত কিভাবে তা নিয়ে তদন্ত শুরু হওয়ার কথা। শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না সেটিও খতিয়ে দেখা হবে। দুর্ঘটনা হতাহত ক্ষয়ক্ষতির প্রকৃত হিসেব জানতেই আরও তথ্যের অপেক্ষা রয়েছে। দুর্গাপুজোর আগে একটি পুজো কমিটির বিশেষ থিমকে ঘিরে ইতিমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এবারের থিমে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে অভিনব উপস্থাপনা পরিকল্পনা করা হয়েছে বলেও প্রতিবেদনে উঠে আসছে। ডালের দানায় শুভেন্দু অধিকারীর মূর্তি তৈরির ভাবনা কৃষকদের নজর কেড়েছে। পুজো কমিটির শিল্পীরা কিভাবে এই থিমকে বাস্তবায়িত করবেন তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। রাজনৈতিক বিষয়কে শিল্পের মাধ্যমে তুলে ধরার এই উদ্যোগ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে। পুজোর সময় মণ্ডপে ভিড় বাড়বে বলে উদ্যোক্তাদের আশা। শুধু মূর্তি নয়, মণ্ডপ সজ্জায় এবং অন্যান্য চমকও থাকছে বলে জানা যাচ্ছে। তবে রাজনৈতিক ব্যক্তিত্বকে থিমের অংশ করায় বিতর্কের সম্ভাবনাও রয়েছে। দর্শকদের প্রতিক্রিয়া কেমন হয় তা পুজো শুরু হলেই বোঝা যাবে। নেপালে ভয়াবহ বন্যা ও হরপাবানের ঘটনায় পরিস্থিতি আরো উদ্বেগ হয়ে উঠছে। বহু এলাকা প্লাবিত হওয়ার সাধারণ মানুষের পাশাপাশি ভারতীয় নাগরিকদের নিখোঁজ হওয়ার খবরও সামনে আসছে। প্রতিবেদনে 105 জন ভারতীয় সহ মোট 384 জনের নিখোঁজ থাকার কথা উল্লেখ করা হয়েছে। নেপালে বিভিন্ন এলাকার জলস্রোত, ধস ও বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। বহু মানুষ নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বাধ্য হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। ভারত সরকারের তরফেও প্রয়োজনে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্থিতি উদ্বেগ প্রকাশ করে উদ্ধার কাজে সব রকম সহযোগিতার বার্তা দিয়েছেন। দুর্গত এলাকায় যোগাযোগ করা কঠিন হয়ে পড়ায় নিখোঁজদের প্রকৃত সংখ্যা নিয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং পরিস্থিতির দিকে ভারত ও নেপাল দুই দেশের প্রশাসনের নজর রয়েছে। মুর্শিদাবাদে প্রাক্তন এক বিধায়ক কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে তিনি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে সরাসরি না গিয়ে কংগ্রেসের সঙ্গে নতুন করে রাজনৈতিক সম্পর্ক তৈরির পথে এগোচ্ছেন। তার বক্তব্য, রাজনীতির তিনি মুর্শিদাবাদেই করবেন এবং নিজের এলাকায় সক্রিয় থাকার ইঙ্গিত দিয়েছেন। এই সম্ভাব্য যোগদানকে ঘিরেই জেলা কংগ্রেসের অন্দরে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক সমীকরণের ফলে পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। স্থানীয় স্তরে তার প্রভাব কতটা রয়েছে সেদিকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে। তৃণমূল ও কংগ্রেস দুই শিবিরের কাছে এই ঘটনাকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে দেখা হচ্ছে। শেষ পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন কিনা এখন সেটাই দেখার। যোগদান হলে মুর্শিদাবাদের রাজনীতিতেই নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে এখনো দুর্যোগের আশঙ্কা কাটেনি। একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। এর ফলে নিচু এলাকা, নদী তীরবর্তী অঞ্চল এবং জলমগ্ন জায়গাগুলিতে নতুন করে সমস্যা তৈরি হতে পারে। টানা বৃষ্টিতে ইতিমধ্যে কোথাও কোথাও জল জমেছে এবং স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। আবহাওয়া দপ্তরের সতর্কতার কারণে প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। নদী ও জলাধারের জলস্তর বাড়লে বন্যা পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কাও রয়েছে। বিশেষ করে উপকূল ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় নজরদারি বাড়ানো হয়েছে। সাধারণ মানুষকে আবহাওয়ার সতর্ক বার্তা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের তরফে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে। আগামী কয়েকদিন বৃষ্টির পরিস্থিতি কিভাবে বদলায় তার উপর ক্ষয়ক্ষতির মাত্রা অনেকটাই নির্ভর করবে।